এই মেয়েটারে বোকা বানায় আমার মাস্টার আইনতে নেবো। এই তো স্কুটিতে চাইলে মারলাম, একদম ডাইরেক্ট জায়গার মতো পড়েছে। এখন দেখবো এই মেয়েটির বাড়ি কোথায়। আরে কি কিনবো, বাজারে তো একটা মাছও পাইলাম না। আরে নুবলা ভাই তুমি কোথায় গেলা? আরে তানিয়া তুমি বাড়ি চলে এসেছো? তানিয়া তুমি এত বড় মাছ কোথায় পেলা? আরে যা, তানিয়া তো এখানে নেই। একটা কাজ করি, এখন যে মাছটা আইনতে ফেলি। ভাবতে অবাক লাগে, তানিয়ার টাকা দিয়ে এত বড়টা মাছ কিনে আনছে। আরে ওইটা তানিয়ার টাকার মাছ না, ওইটা হচ্ছে আমার টাকার মাছ। তোরা রানবি আর আমি খাবো। আর একটু মাছটা কাটলে কাটা হয়ে যাবে, তারপর মশলাগুলো ভালোভাবে বেটে নেবো। ভাইয়া ভাইয়া তুমি কোথায় গেলা? তোমাকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না। আর এত বড় মাছ তুমি কোথায় পেলা? আরে এত নাটক করো না, বাইরে যেয়ে বসো। ঠিক আছে আমি বসতেছি, কিন্তু আল্লাহর এই সুন্দর নামটির জন্য যারা লাইক আর সাবস্ক্রাইব করে দেবে, হে আল্লাহ তুমি তাকে হজ করার তৌফিক দান করে দিও। ঠিক আছে তানিয়া তুমি বসতে লাগো, আমার মশলাগুলো দিলে এখনই মাছটা রান্না হয়ে যাবে। এই তো কড়াইতে রাখা গরম তেলের ভিতরে মশলাগুলো দিয়ে দিলাম। নুবলা ভাই তাড়াতাড়ি নিয়ে সবার মেলা খিদে লাগছে। এই তো তানিয়া চলে এসেছে, এবার মাছটা মজা করে খেয়ে নাও। আরে নুবলা ভাই রান্নাটা অনেক বেশি সুন্দর হয়েছে, খেতে অনেক বেশি দারুণ লাগতেছে। আমি এখন এইখান থেকে উঠি, না হলে তো আমার সব মাছ খেয়ে নেবে। আমার মাছ দে। আমি বুদ্ধি করে তোদের গাড়িতে মাছটা রেখে দিয়েছিলাম, এখন তোরা রাঁধছে, এখন আমি মজা করে খাবো। তানিয়া তুমি মাছটা কিনেছিলে না? না নুবলা ভাই আমি তো কোনো মাছ টাছ কিনিনি, তুমি কি কিনছিলে নাকি?